পঞ্চায়েত ভোটের ফলাফলে দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেসের আধিপত্য বহাল। শ্রীভূমি জেলার মধ্যে একমাত্র দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেস বরাবরের মতো নজরকাড়া ফলাফল করে স্বমহিমায় ফিরেছে। কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক সিদ্দিক আহমদের দুর্গে কোনো ঘাটতি নেই হাত শিবিরের, সর্বত্র জয় জয়কার হয়েছে কংগ্রেস প্রার্থীদের। 4টি জেলা পরিষদ আসনের মধ্যে 3টিতেই দখল কংগ্রেসের, মাত্র একটি জেলা পরিষদ আসনে জয়লাভ করে মুখ রক্ষা বিজেপির। দক্ষিণ করিমগঞ্জের 27টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আসনের মধ্যে 20টি পকেটে পড়েছে কংগ্রেস। বলতে গেলে দক্ষিণ করিমগঞ্জের ডিস্টিংশন নম্বর পেয়েছে হাত শিবির। মাত্র 2টি আসনে কোনো মতে জয় পেয়েছে ক্ষমতাসীন বিজেপি। একটি আসনে জয় পেয়ে শুধু দক্ষিণ করিমগঞ্জই নয়, পুরো শ্রীভূমি জেলার মধ্যে খাতা খুলেছে পশ্চিম বাংলার ক্ষমতাসীন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। একটি আসন জয়ে মুখ রক্ষা করেছে মিত্রজোট সরকারের অংশীদার অসম গণ পরিষদ। বিভিন্ন দলের লড়াইয়ের মধ্যে থেকে 3টি আসনে জয় ছিনিয়ে নিয়েছে নির্দল প্রার্থীরা। পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের জেলা পরিষদ আসনের ফলাফল। নিলামবাজার জেলা পরিষদ আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ রায়। বিজেপি প্রার্থী অভিজিৎ রায় পেয়েছেন 9154টি ভোট। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থী কংগ্রেসের বিপ্লব দাস পেয়েছেন 6738টি ভোট, অর্থাৎ 2416টি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ রায়। লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী নীলুফা ইয়াসমিন। নীলুফা ইয়াসমিন ভোট পেয়েছেন 34664 ভোট। নির্দল প্রার্থী আমিনা বেগম সেখানে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী ছিলেন, তিনি পেয়েছেন 9367 ভোট, অর্থাৎ সেখানে 25297 ভোটে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী নীলুফা ইয়াসমিন। টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদ আসনে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী মমতাজ বেগম। কংগ্রেসের মমতাজ বেগম পেয়েছেন 40001টি ভোট। সেখানে তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী নির্দলের হাসিনা বেগম পেয়েছেন 9973 ভোট, অর্থাৎ 30028 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী মমতাজ বেগম। কালীগঞ্জ জেলা পরিষদ আসনে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী খাদিজা বেগম। খাদিজা বেগম পেয়েছেন 33000 ভোট। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী অগপর ফাতিমা বেগম পেয়েছেন 7000 ভোট। জয়ের ব্যবধান 26000 ভোট। এবারে আমরা দেখে নেব দক্ষিণ করিমগঞ্জে আঞ্চলিক পঞ্চায়েত আসনের ফলাফল। শেরপুর জিপিতে কংগ্রেস প্রার্থী আলিয়া বেগম বিজয়ী হয়েছেন। ফরিদকুনা আসিমগঞ্জ জিপিতে কংগ্রেস প্রার্থী জারিম রেশমা ইয়াসমিন বিজয়ী হয়েছেন। জনকল্যাণ ফতেপুর জিপিতে কংগ্রেস প্রার্থী নিজামউদ্দিন। বান্দরকুনা জিপিতে কংগ্রেস প্রার্থী কাউসার আহমেদ। বাহাদুরপুর জিপিতে কংগ্রেস প্রার্থী ইয়ারুন্নেসা। ইলাসপুর জিপিতে কংগ্রেস প্রার্থী কমরুল ইসলাম খান। ময়না জিপিতে কংগ্রেস প্রার্থী আব্দুল বাসিত। জুরবাড়ি কাবারিবন জিপিতে কংগ্রেস প্রার্থী শাবনুর আক্তার। বিনোদিনী জিপিতে জিতেছেন জেলার মধ্যে একমাত্র তৃণমূল কংগ্রেস প্রার্থী ফয়েজ আহমদ। কেউটকুনা জিপিতে অগপ প্রার্থী জিতেছেন আবুল ফজল। বারুইগ্রাম জিপিতে জিতেছেন বিজেপি প্রার্থী পূর্ণিমা দে। নিলামবাজার ফারমপাশা জিপিতে নির্দল প্রার্থী জিতেছেন জীবিতেশ দাস। সিঙ্গারিয়া জিপিতে কংগ্রেসের প্রার্থী জিতেছেন তাহেরা বেগম লস্কর। ধলছড়া জিপিতে কংগ্রেস প্রার্থী জুমারা পারভিন। কালীগঞ্জ জিপিতে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী ফরিদা বেগম। সিঙ্গুয়া জিপিতে বিজয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী মুহিবুর রহমান চৌধুরী। কেশরকাপন জিপিতে কংগ্রেস প্রার্থী রেস্তানা বেগম। লক্ষ্মীবাজার জিপিতে কংগ্রেস প্রার্থী আলিয়া বেগম। মেদল শরীফনগর জিপিতে কংগ্রেস প্রার্থী ফেরদৌসি বেগম চৌধুরী। কৃষ্ণনগর জিপিতে কংগ্রেস প্রার্থী নাফিয়া বেগম। রানীবাড়ি জিপিতে কংগ্রেস প্রার্থী বেগম সুলতানা ইয়াসমিন। দুর্গানগর আঙ্গুরা জিপিতে নির্দল প্রার্থী বিজয়ী হয়েছেন বাবলু রঞ্জন দাস। গান্ধাই ব্রাহ্মণ শাসন জিপিতে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী রূপক রঞ্জন পাল। লাতুর সজপুর জিপিতে কংগ্রেস প্রার্থী ফারহাদ সিদ্দিকা। পুরাহরিয়া সুতারকান্দি জিপিতে কংগ্রেস প্রার্থী শুভম নমশূদ্র। হিজিম দলগ্রাম জিপিতে কংগ্রেস প্রার্থী জিতেছেন হিফজুর রহমান খান। প্রসারপুর জিপিতে জিতেছেন কংগ্রেস প্রার্থী বেগম শাকিয়া সুলতানা। আরো একবার দেখে নেব দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের পঞ্চায়েত ভোটের ফলাফল। দেখা গেছে দক্ষিণ করিমগঞ্জে 4টি জেলা পরিষদ আসনের মধ্যে 3টিতেই দখল করেছে কংগ্রেস এবং একটি জেলা পরিষদ আসন দখলে নিয়েছে বিজেপি।
দক্ষিণ করিমগঞ্জে মোট আঞ্চলিক পঞ্চায়েত আসন রয়েছে 27টি, তার মধ্যে কংগ্রেস দখল করেছে 20টি, বিজেপি পেয়েছে মাত্র 2টি আসন, তৃণমূল কংগ্রেস পেয়েছে 1টি আসন, এজিপি 1টি আসন এবং নির্দল প্রার্থীরা জিতেছেন 3টি আসনে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।